সবাই বলেন কি লেখা থাকবে? দাজ্জালের 7 নাম্বার পরিচয় হলো দাজ্জাল হবে বেটে। বিভিন্ন এলাকায় আঞ্চলিক ভাষায় এটাকে বলে বাইচ্চা। দাজ্জাল হবে বাইচ্চা বা বেটে। ইন্না মাসিহাদ দাজ্জালি রাজুলুন কাসীরুন আফহাজ। আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে বেটে, খাটো। আবার তার পরিচয় হলো আফহাজ। সে হবে এমন ব্যক্তি যে 2 পা ছড়িয়ে দিয়ে হাঁটে। দেখবেন ছোট ছোট ছেলেদের যখন খতনা হয়, অনেক এলাকায় খতনাকে মুসলমানিও বলে। খতনা বা মুসলমানি হলে বলেন তো ওই ছেলেরা কেমনে হাঁটে? 2 পা ছড়ায়া ছড়ায়া, অনেক এলাকায় বলে সেগাইয়া সেগাইয়া। তো এই দাজ্জাল হাঁটবে এরকম 2 পা ছড়ায়া ছড়ায়া, সেগাইয়া সেগাইয়া। অনেক যুবক ছেলেরা আছে দাজ্জালীয় কায়দায় রাস্তাঘাটে 2 পা ছড়ায়া ছড়ায়া হাঁটে। খবরদার এরকম হাঁটবেন না। রাস্তাঘাটে চলার সময় ভদ্রতা মেনটেন করবেন। অনেকে আছে এখন রাস্তাঘাটে চলার সময় রাস্তার হক আদায় করে না, রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করে, মানুষের কষ্ট হয় এমন কাজ করে। রাস্তাঘাটে চলার সময়ও নীতিমালা অবলম্বন করতে হয়। আমার যুবক ভাইদেরকে বলবো, এখন যেন আমাদের সমাজ থেকে আদব কায়দা হারিয়ে যাচ্ছে, এমনটা যেন না হয়। আমরা ছোটবেলা দেখেছি যখন তরুণেরা কিশোরের রাস্তা দিয়ে যেত, মুরব্বীদেরকে দেখলে সালাম দিয়ে ভদ্রভাবে হেঁটে যেত, বড়দেরকে সম্মান করত, মেয়েদেরকে দেখলে এক পাশ দিয়ে চলে যেত। আধুনিক জামানার সিস্টেম হলো মোটর সাইকেল চালায় এখন ছেলেরা পাক পাকুম করে, একবার ডানে কাইট মারে, বামে কাইট মারে। আবার মেয়েদেরকে দেখলে তার গিয়ার বাড়ে, হরনের মাত্রাও বাড়ে। তারপরে মুরব্বী বাবাদেরকে দেখলে হরন আরো বাড়ায়, এই বুইরা সর, এইরকম বেয়াদবি করে করে চলে যায়। মেয়েদেরকে দেখলে শীষ বাজায়। এইটা তো ভদ্র ছেলেদের চরিত্র হতে পারে না। রহমানের বান্দারা পৃথিবীতে অভদ্র, অহংকারী আর স্বৈরাচারের মতো, জালিমের মতো, অভদ্রের মতো রহমানের বান্দারা চলাফেরা করে না। বরং রহমানের বান্দারা দুনিয়ায় কেমনে চলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে, ভদ্রভাবে চলাফেরা করে যারা। কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলবো, দাজ্জালীয় কায়দায় রাস্তাঘাটে হেঁটো না। চলার সময় রাস্তাঘাটে বিনয়ী হয়ে, নম্র ভদ্র হয়ে হাঁটো, তাহলে আমাদের উপরে যিনি রাজি খুশি হয়ে যাবেন। জোরে বলেন তিনি কি? দাজ্জালের 8 নম্বর পরিচয় হলো দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো উত্তরাধিকার থাকবে না। আল্লাহর নবী বলেছেন, আন্নাদ দাজ্জালু লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না, সে হবে নির্বংশ। দাজ্জালের 9 নম্বর পরিচয় হলো সে হবে অস্বাভাবিক আকৃতির, যাকে দেখলেই পরে ভয় লাগবে এমন বিভৎস আকৃতির হবে। 10 নম্বর পরিচয় হলো দাজ্জাল হবে ইনহিনা, অর্থাৎ ঘাউরা, ঘাড় তেরা প্রকৃতির হবে দাজ্জাল। তার 11 নম্বর পরিচয় হলো আল্লাহর নবী বলেছেন আজলাল জাবহা, তার এই কপাল হবে অস্বাভাবিক আকৃতির, প্রশস্ত। 12 নম্বর পরিচয় নবীজি দিয়েছেন, এই দাজ্জালের ঘাড় হবে আরিদুন নাহার, তার এই ঘাড় হবে অস্বাভাবিক আকৃতির, প্রশস্ত। এই ভয়াবহ আকৃতির হবে দাজ্জাল। দাজ্জালের মোট কয়টা পরিচয় আমরা হাদিস থেকে জানলাম? আসতে বলবেন না, জোরে বলেন কয়টা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এবার শুনেন সেই ভয়ঙ্কর হাদিস। দাজ্জাল তার কি জন্ম হয়ে গেছে নাকি? কে বলছে না? দাজ্জালের জন্ম বহু আগে হয়েছে। দাজ্জাল দুনিয়াতে আছে। কোথায় আছে আপনি জানেন না। আসেন আপনাকে সেই হাদিসটা শোনাই। এই হাদিসে 4টা প্রশ্নের উত্তর পাবেন। জোরে বলেন তো কয়টা প্রশ্নের উত্তর? হ্যাঁ, যুবকেরা যুবকের মতো কথা বলেন। এই এক হাদিসে কয় প্রশ্নের উত্তর আছে? আর জোরে বলেন কয়টা? কোন সেই প্রশ্ন? 1, দাজ্জাল কোথায় আছে? 2, সে কখন মানুষের সামনে আসবে? 3, এসে কি করবে? 4, কতদিন থাকবে? কয়টা প্রশ্ন? আবার বলি, 1, দাজ্জাল কোথায় আছে? 2, কখন আমাদের সামনে আসবে? 3, এসে কি করবে? 4, কতদিন থাকবে? 4টা প্রশ্ন উত্তর কয়টা হাদিসে? ওই যে অনেকে বলছে, আমি জিজ্ঞেস করলাম দাজ্জালের কি জন্ম হয়ে গেছে?
কয় না। দেখেছেন আমাদের পড়াশোনা কতটা কম। আরে আল্লাহর রাসূলের সময় কিছু সাহাবী দাজ্জালের সাথে দেখা করে দাজ্জালের সাথে কথা বলে এসেছেন। আল্লাহু আকবার। ওই হাদিস এখন আমি আপনাদেরকে শোনাবো। মনোযোগ আছে না চলে গেছে? যাদের একটু একটু জীবাণু আসছে, আমরা 3টা তাকবীর দিয়ে জীবাণু ছাড়াইয়া এই ভয়ঙ্কর হাদিস তারপরে পড়বো ইনশাআল্লাহ। যুবক ভাইরা যুবকের মতো আওয়াজ দিবে, নারায়ে তাকবীর। বুড়া মানুষের মতো হয়ে গেছে, নারায়ে তাকবীর। যুবক ভাইরা যুবকের মতো হবে, নারায়ে তাকবীর। ঘুম চলে গেছে না? এবার আসেন দাজ্জাল। আমি বলেছি তার জন্ম হয়ে গেছে। এবার 4টা প্রশ্ন, কোথায় আছে, কখন আসবে, এসে কি করবে, কতদিন। এবার শুনেন দাজ্জাল কোথায় আছে, কখন আসবে, কি করবে, কতদিন থাকবে। এক হাদিসের ভেতরে সকল উত্তর আছে। এই হাদিসটি বর্ণনা করেছেন একজন মহিলা সাহাবী, তার নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, ফজরের আজানের আওয়াজ আমার কানে আসলো। ফজরের আজান শুনে আমি ঘুম থেকে উঠে ওযু সম্পন্ন করে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা করলাম। মসজিদে নববীতে পৌঁছে গেলাম। আমি মহিলাদের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম। আল্লাহর নবী নামাজে সালাম ফিরালেন। নামাজ শেষ করে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, কেউ জায়গা থেকে উঠবা না, কেউ জায়গা থেকে নড়াচড়া করবা না, সবাই চুপচাপ বসো। তোমাদের উদ্দেশ্যে আমার আজকে কিছু জরুরি কথা আছে। সব সাহাবীরা বসে গেলেন, কেউ দাঁড়ালেন না। আল্লাহর নবী মেহরাব থেকে মিম্বরে গেলেন। এরপরে আল্লাহর নবী সকলকে উদ্দেশ্য করে ভাষণ আরম্ভ করলেন, বক্তৃতা করলেন। আল্লাহর নবী বললেন, তামিমদারি, এই নামটা আপনারা মনে রাখবেন। সবাই আমার সাথে বলেন তো, তামিমদারি। আবার বলেন, আরেকবার বলেন। এটা বাড়িতে গিয়া পরিবারের সবার সাথে হাদিসটা বলবেন, গল্পটা শোনাবেন। আল্লাহর নবী বললেন, তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল, সে এখন আমার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তামিমদারি দাজ্জালের সাথে দেখা করে এসেছে, আর দাজ্জালের ব্যাপারে আমার কাছে এমন কিছু তথ্য শেয়ার করেছে, যেই তথ্যগুলো আমিও তোমাদেরকে জানাতাম। এই রকম কিছু তথ্য আছে। আল্লাহর নবী বললেন, সবাই চুপচাপ হয়ে শোনো। তামিমদারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে তারা নৌ ভ্রমণে বের হয়েছিল। সাগরের মধ্যে একটা জাহাজে উঠে তারা তাদের সফর আরম্ভ করলো। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গিয়ে সাগরের মধ্যে তারা পথ হারিয়ে ফেললো। 1 দিন 2 দিন নয়, একটানা 1 মাস তারা সাগরের মাঝখানে হারিয়ে গেল। পথের কোনো ঠিক ঠিকানা পায় না। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা সাগরে পথ হারিয়ে থাকলো মোট কয় মাস? আরো জোরে বলেন, কয় মাস? 1 মাস পরে হঠাৎ করে একটা অজানা অচিন দ্বীপে তাদের জাহাজ গিয়ে নোঙ্গর করলো। 1 মাস পরে তারা অজানা অচেনা এই দ্বীপে যখন নোঙ্গর করলেন, জাহাজ থেকে সবাই নামলেন। নামার পরে দেখেন এখানে কেউ নাই, জনমানবহীন এক প্রান্তর, কোনো মানুষ নাই, একেবারে জনশূন্য এরিয়া। তারা সামনের দিকে হাঁটতে লাগলেন। হেঁটে 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 যখন সামনে গেলেন, হঠাৎ করে তারা দেখলেন অস্বাভাবিক আকৃতির এক প্রাণী, যার গায়ে মোটা মোটা এবং ঘন ঘন পশম ছিল। এত বেশি পশম, মোটা মোটা অতিরিক্ত পশম থাকার কারণে এই প্রাণীর সামনের অংশ কোনটা, পিছনের অংশ কোনটা বুঝাই যাচ্ছিল না। এই অস্বাভাবিক অদ্ভুত আকৃতির এই প্রাণী দেখে তারা ভয় পেয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, মান আন্ত, তুমি কি? সে জবাব দিল, আনাল জাসসাসা, আনাল জাসসাসা, আমি হচ্ছে গুপ্তচর, আমি হলাম গোয়েন্দা। তারা জিজ্ঞেস করলেন, জনশূন্য এই প্রান্তরে তুমি এখানে আবার কার গোয়েন্দাগিরি করো? তুমি কার গুপ্তচর? অদ্ভুত এই প্রাণী হাত দিয়ে ইশারা করে দেখালো, পেছন দিকে একটা ঘর দেখালো, কুড়ে ঘরের মতো, বলল এই দিকে যাও, গেলেই বুঝবা আমি কার গোয়েন্দা। এবার তারা ভীত বিহব্বল হয়ে সেদিকে আগালেন। যেতে 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 তারা এবার ওই ঘরের ভেতরে ঢুকার পরে দেখলেন অস্বাভাবিক আকৃতির এক ব্যক্তি। তার এই 2 হাত, আমার দিকে তাকান, 2 হাত ঘাড়ের পিছনে এই রকম করে শিকল দিয়ে বাঁধা, দেখতেছেন?
দুই হাত ঘাড়ের পেছন দিকে নিয়ে এই রকম বাঁধা, জিঞ্জির দিয়ে বাঁধা, শিকল দিয়ে বাঁধা, দুই পাও বাঁধা। এই লোক নড়াচড়া করতে পারে না, শিকল খুলতে পারে না। তারা এই অদ্ভুত ব্যক্তিকে দেখে বললেন, তুমি কি, আর তুমি এখানে কি বা করছো? তখন ওই ব্যক্তি বলল, আগে বলো তোমরা কে, তোমরা কারা, এখানে তোমরা কি করে আসলে? কারণ আজ পর্যন্ত এখানে কেউ আসতে পারে নাই, তোমরা এখানে কি করে আসলে? তখন তারা বললেন, আমরা আরবের মানুষ, আমরা 30 জন সঙ্গী সাথী একসাথে নিয়ে সমুদ্রে বেড়ানোর উদ্দেশ্যে, সফরের উদ্দেশ্যে বের হয়েছিলাম। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে 1 মাস আমরা পথ হারিয়ে সাগরের মধ্যে দুদুল্যমান অবস্থায় ছিলাম। আজকে এই অজানা অচিন দ্বীপে আমাদের জাহাজ যখন নোঙ্গর করলো, এখানে নামলাম। নামার পরে অস্বাভাবিক এক প্রাণী দেখলাম, সে তোমার সন্ধান দিল, এখানে আমরা এসেছি। এই হলো আমাদের আসার খবর। এবার সে বলল, তোমরা যেহেতু আরবের মানুষ, তোমাদের কাছে আমার আরো কিছু প্রশ্ন জানার আছে। তারা বলল, আগে তোমার পরিচয় দাও। সে বলল, আমার পরিচয় দিব পরে, আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দাও তোমরা আগে। শুনতেছেন? সে জিজ্ঞেস করল, আচ্ছা আমাকে তোমরা বাইসান সম্পর্কে খবর দাও। তারা বললেন, বাইসান তো একটা বিরাট শহর, বাইসানের কোন খবর তুমি জানতে চাও? তখন সে বলল, বাইসানে একটা খেজুর বাগান আছে, বলো তো বাইসানের খেজুর বাগানে কি খেজুর গাছে এখনো খেজুর ধরে নাকি, খেজুর গাছ কি আছে নাকি? তারা বললেন, হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে এখনো প্রচুর খেজুর গাছ আছে, সেখান থেকে মানুষ খেজুর এখনো খায়, খেজুর এখনো পাওয়া যায়। সে বলল, আমার 2 নাম্বার আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো তোমরা আমাকে তবারিয়া উপসাগরের খবর দাও। তবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে নাকি? সেই পানি কি মানুষ এখনো চাষাবাদের কাজে ব্যবহার করে নাকি? তারা বললেন, হ্যাঁ, তবারিয়া উপসাগরে এখনো পানি আছে, সেই পানি এখনো মানুষ চাষাবাদের কাজে ব্যবহার করে। সে বলল, আমার 3 নাম্বার প্রশ্ন আরেকটা।